আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে লাইভে কেবলা সম্পর্কে সংক্ষিপ্ত একটা ভিডিও আপনাদেরকে উপহার দিতে চলেছি। সত্যের পথের সন্ধান থেকে আমরা ফজর হোক কি জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজে যখন আমরা বাড়িতে হোক কি মসজিদে আদায় করি, তখন আমরা যে নিয়ত করি যে এ বাংলা হলো, আমি আল্লাহর বিধান অনুযায়ী 2 রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করছি, ক্যাবলা দিকে মুখ করিয়া, আল্লাহু আকবার। কিন্তু আমরা কেউ জানি, আবার কেউ জানি না কাবা কয়টি। কাবা বলতে 95% লোক হয়তো বুঝবেন যে সৌদি আরবে যে কাবা গৃহ আছে ওই কাবার কথা বলা হয়েছে, কিন্তু জাহিরি মতে সেটা ঠিক, কিন্তু হকিকতে কাবা একটা আছে। কাবাকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জলিল কাবা, অপরটি হচ্ছে খলিল কাবা। যেটা জাহিরি মতে আমরা যে কাবা অনুসরণ করি বা হাজিরা যেখানে হজ করতে যান, সেই কাবাটার নাম হচ্ছে খলিল কাবা। আর স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হাত দ্বারা যে কাবা তৈরি করেছেন, সেই কাবাটার নাম হচ্ছে জলিল কাবা। জলিল কাবা ইট, বালি, পাথর, সিমেন্ট প্রয়োজন হয়নি। খলিল কাবা ইট, বালি, সুরকি, পাথর ইত্যাদি প্রয়োজন হয়েছিল। আর 2টি কাবা এখানে আমাদেরকে শোনানো হলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, আমি আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে শুনেছি, আল মুমিনু আগরাবু মিনাল কাবা, অর্থাৎ খানায়ে কাবা অপেক্ষা একজন মুমিন বান্দার অতি উত্তম বা সর্বশ্রেষ্ঠ। তাহলে আমরা কোন কাবাকে অনুসরণ করি? আমরা জাহিরি মতে যে সৌদি আরবে যে কাবা আছে সেই কাবাকে অনুসরণ করি। তাহলে কি আল্লাহ দেয়া কাবাকে আমরা অনুসরণ করব না? হয়তো উত্তরে বলুন যে আল্লাহ দেয়া কাবাকে আমরা অনুসরণ করব, তাহলে করি না কেন? যারা তরিকার ভাই আছেন, তরিকার ভাইদের উদ্দেশ্যে বলছি, তিনারা যখন সালাতে দাঁড়ান তখন কাকে স্মরণ করেন? কোন কাবাকে স্মরণ করেন? তিনারা আপন মসজিদকেই স্মরণ করেন। কারণ যারা বায়াত গ্রহণ করেছেন প্রত্যেকের মসজিদ একজন মুমিন বান্দা, মুত্তাকিন বান্দা। আর মুমিন মুত্তাকিন না হলে কখনো সে পুরো মসজিদ দাবি করতে পারেন না। সুতরাং যারা তরিকার ভাই আছেন, তিনারা যখন সালাত আদায় করেন, মসজিদে গিয়ে হোক কি বাড়িতে একাই হোক, আপন মসজিদকে সামনে রেখে তারা নিয়ত করেন। আর এই কাবাটা হচ্ছে আল্লাহর তৈরি করা কাবা। আর যারা বুঝে না, শরীয়তের মহিলা অনেকেই জানে, আবার কেউ জানে না। শরীয়ত মহিলা এখানে প্রমাণ হচ্ছে যে কাবা 2টি, একটা জলিল কাবা, একটা খলিল কাবা। কিন্তু আপনার বিবেককে জিজ্ঞেস করুন যে খলিল কাবাকে স্মরণ করব না জলিল কাবাকে স্মরণ করব? আল্লাহ দেওয়া কাবাকে স্মরণ করব না মানুষের দেওয়া কাবাকে স্মরণ করব? আমরা যখন আপন মসজিদকে নামাজে পাঠিতে দাঁড়ানোর পরে পরে সম্মুখে হাজির নাজির জেনে নিই, এনাকেই হচ্ছে স্মরণ করায় উত্তম কাবা। আর
যাকে দেখি নাই তাকে স্মরণ হয় কি করে? সেটা নামাজের মধ্যে একটা হল মিথ্যা কথা বলা হলো। কাবাটা দক্ষিণ দিকে আছে না পূর্ব দিকে আছে আমরা তো অনুমানই করতে পারি না। লোকের মুখে শুনে ভুনে আমরা বলি যে এই দিকে আছে, হ্যাঁ, উত্তর পশ্চিম কোন দিকে আছে, কে বলে দক্ষিণ পশ্চিম কোন দিকে আছে। কিন্তু যে কাবাটা আমরা সম্মুখে দেখতে পাই সেইটাই স্মরণ করব, না যাকে দেখা যায় নাই মুখে শুনেছি সেইটা স্মরণ করব? আমরা কিন্তু নিয়ত করেছি কাবার দিকে মুখ করলাম, তাহলে যেটা শ্রেষ্ঠ কাবা সেইটাই মুখ করা ভালো আমাদের। সেইটাই যদি মুখ করা হয় তাহলে আপন প্রিয় মুর্শিদ, তিনি একজন মুমিন মুত্তাকিন বান্দা, তিনাকে সম্মুখে দাঁড় করিয়ে আমাদের সালাত আদায় করাটাই কর্তব্য। খোদা হাফেজ।